everyone, it's me Headset and welcome back to my another new vlog. তো guys, তোমাদের জন্য আবার একটা নতুন vlog নিয়ে চলে এসেছি। তো আজকে একটা ভাই ট্রিট দিবে বিকালে, তো ওখানে যাবো বিকেল বেলায়। তো ভাবলাম সকাল থেকে vlogটা স্টার্ট করে সারাদিন কি করি না করি তোমাদের সাথে ওগুলো শেয়ার করি। 3 তারিখ থেকে আমার এক্সাম, আর আমি ঘুরতেছি মানে কি যে করবো পরীক্ষা। এবার কি আর বলবো, টেনশন হইতেছে প্রচুর, পড়ায়ও মন বসতেছে না। তো তোমরা আমার জন্য দোয়া করে দিও, আশীর্বাদ করে দিও যাতে আমি ভালো মতো পরীক্ষা দিয়ে পাশ করে যাই। কয়েকদিন যদি এক্সাম থাকবে তো মেবি ব্লগ দিতে পারবো না, তাও ট্রাই করবো দেওয়ার। তো ভিডিওটি দেখতে থাকো। তো আমি একটা কথা বলি, তো আমি আগে একটা পাখি পালতাম, টিয়া পাখি। আমার পার্সোনালি পাখি খুব ভালোই লাগতো, এখনো ভালো লাগে। তো আমি যখন এটা কিনছি, পাখিটা অনেক আগেই ছিল, সামনে আসতে চাইতো না। তো 3-4 দিন মোটামুটি ভালোই ছিল। তো পাখিটা পরে কি আহ ওকে ছেড়ে দিলেও অটোমেটিক ওর ঘরে চলে যেত, এরকম টাইপেরটি ছিল। তো তারপরে একদিন আমরা দুপুরে খেতে বসছি, তো খাওয়ার পরে উঠে দেখি যে পাখিটা নাই। খাঁচাটা হালকা ফাঁক ছিল, তো মেবি ওখান থেকে লাফ মেরেছে। এখন মরে গেছে নাকি কেউ নিয়ে গেছে এখন ওটাই জানি না, এটা অনেকদিন আগের কথা, 2023 সালে। তো আজকে খুব মনে পড়তেছিল ওর কথা, তাই আমি আমার মার ফোনে পিক দেখতেছিলাম। এই যে আমার পাখিটা দেখছো, ওই সুন্দর ছিল পাখিটা। তো কি আর বলবো, যে চলে গেছে তার কথা তার বলে লাভ নাই। এখনো শখ আছে পাখি পালার, জানি না কিন্তু তাও ভয় লাগে পালতেও, যে যদি আবার চলে যায় আমি শিওর না পালতে পারি। তোমাদের একটা জিনিস দেখাই, আমি এই মাস্কটা মাত্র আনছি কিনে, এটার অবস্থা দেখবো। মানে কেমনে ঠকবাজি করে মানুষ। এটা একটা স্টিকার আছে, স্টিকার আমিও বুঝলাম, বাট আমার সাথে সাথে এটা ছুটেও গেছে। What? তো এখন খাবো হচ্ছে আমি আম। আমার আম মোটামুটি ভালো লাগে, আমার লিচু বেশি ফেভারিট। তো হচ্ছে তো খেয়ে দেখা হচ্ছে। ওকে, আমটাম খেয়ে ভাবলাম একবার স্নানটা সেরে আসে, না হলে পরে চুল শুকাবে না। তো এখন যাবো আমি স্নান করতে, তারপরে দেখি কি হয়। স্নান করে চলে এসেছি, আর বারান্দায় দাঁড়াইছি চুল শুকানোর জন্য। এত পরিমাণে রোদ, আমি তাকাইতে পর্যন্ত পারতেছি না। দেহ রোদ কারে বলে, প্রচুর রোদ। দাঁড়ায় থাকা একদমই সম্ভব না, যেহেতু প্রচুর রোদ, আমার মাথা ঘুরাইতেছে। বেশ, তোমার একটা কথা বলে দিই, যে এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তোমরা আমাকে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, মানে কি বলবো। আর প্লিজ তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজে প্লিজ একটু ফলো করে দিও। সব নাম সেমই, ফেসবুক পেজের নাম ইটস অর্পি, টিকটক আইডির নাম ইটস অর্পি, কিন্তু ইনস্টাগ্রামে আমার নাম হচ্ছে অর্পিতা রানী দাস। তোমরা প্লিজ ফলো করে দিও। চুলটুল পাগলার মতো হয়ে আছে, আমার মাথা ব্যথা করতেছে। এখন খেতে যাব, দেন দেখি কি হয়। প্রায় এখন বাজে হচ্ছে 3টা বেজে গেছে, ভাত খাবো দেন দেখি। তো ফার্স্টে আছে করলা আলু ভাজি, ভাত। খাওয়া দাওয়া শেষ করে এখন ফোনে চ্যাট করতেছি আপুর সাথে, তারপর আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে চ্যাট করতেছি। তো এখন একটু রেস্ট নিবো, দেন ওগুলো গুছায় রেডি হয়ে দেন বেরোবো। তো তখন একবার তোমার সাথে দেখা হচ্ছে, তখন একটু রেস্ট নিয়ে নিই। গাইস, রেস্ট নিয়ে আবার চলে এসেছি, দেখুন 5টা বেজে গেছে। দেখুন আমি রেডি হবো, দেন আপু আসবে আমাকে নিতে, তো আপুর সাথে থেকে বেরিয়ে যাবো। চলো আগে রেডি হই। আমি তো একদমই রেডি, তো আপু আসছে, দেখো নাম থেকে আমাকে স্টিকার দিন। না, এটা না, এটা ওরা নাকি গান গাবে ওয়াও। চলে এসেছে আমাদের পিৎজা। খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাচ্ছি। চলে আসছে আন্টির বাসায়, ফ্রেশ ট্রেশ হয়েছি। আন্টি নাকি পুরি বানাবে, তো ভাবলাম মাসে একটু পুরি টুরি খেয়ে তারপর যাই। তো আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়েছে, এখন দেখি কি করা যায়। তো আজকে মজাই লেগেছে, একসাথে খাইলাম, গান রেকর্ড করলাম, মজাই লাগছে আজকে। গাইস, পুরিটাকে ফিটফাট হয়ে গেছে, তো আন্টি বানাইছিল, তো অনেক মজা ছিল। তো আসার পর পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। এমনে